অংশ, অতএব পুরুষের দেহের এক অংশ। মায়ের দোয়ায় যদি সন্তান বেহেশত পায়, মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয়, তাহলে সেই মা যদি আবেদা হন, সালেহা হন, উম্মুল ওয়ারা যদি হন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মতো যদি এই ধরনের ব্যক্তির মহান মা হযরতে আমাদের বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের মতো যদি উম্মুল খায়রের মতো যদি কেউ হয়, তাহলে সেই মায়ের গর্ভে হাজার আব্দুল কাদের জিলানী, এই মায়ের গর্ভে হাজার খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম নিতে পারে কিনা? একটু বলুন, পারে কিনা? এবং তার ফসল হিসেবে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি এটার ফসল হিসাবে পৃথিবীতে যাদের এক কথায় লক্ষ কোটি মানুষ উঠেছেন বসেছেন। আমি আগে বলেছি একাডেমিক সেক্টরে যে সকল প্রতিষ্ঠান আছে, সে সকল প্রতিষ্ঠানে 1000 ছাত্র হতে পারে একটি প্রতিষ্ঠান, বা 2000 বা 3000 অথবা তার চেয়ে কিছু বেশি হতে পারে। কিন্তু সম্মানিত শুধু একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে কত 30,000 40,000 হতে পারে, কিন্তু একজন ওলির খানকায় তার ভক্ত তার ছাত্রের সংখ্যা কিন্তু কোটি কোটি, এট এ টাইম কোটি কোটি। কথা বুঝতে পেরেছেন? এটাকে তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য তাদেরকে ক্লাস নেয়ার জন্য বছরে তারা ইসালে সব মাহফিল করেন, তারা ডাক দেন সবাইকে কাছে এনে তাদেরকে আবার রিনিউ করে দিয়ে দেন যে তারা এবার আবার কিছু নিয়ে যান, আবার 1 বছর পরে আবার তাদের সাথে দেখা হবে। অথবা নিজেই তাদের ঘরে ঘরে গিয়ে এক তো তারা এসে এলেম নেবে, আর এক হচ্ছেন তাদের খোঁজ খবর নেবেন আল্লাহর ওলিরা। ঠিক এই দশা আল্লাহর ওলিদের মধ্যে দুটো হয়েছে, তারা দিয়েছেন যেমন নিয়েছেনও তেমন। অর্থাৎ দায়িত্ব দিয়ে সে দায়িত্ব তারা পালন করেছেন কিনা এর হিসাব নিকাশও তারা গ্রহণ করেছেন। কথা বুঝতে পেরেছেন? যেটা হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে আমরা খুঁজে পাই। আমি ক্রমান্বয়ে সেদিকে আস্তে আস্তে এগোচ্ছি। সম্মানিত সুধী, আমি বলতে চাই হযরতে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আজ সারা পৃথিবীতে একটি নাম, কি বলি, এবং সে নামটি সোনালী অক্ষরের নাম, বিশাল এক নাম, খাজা আজমিরি। का इरादा रोज बनती है और छूटती भी है, वो अजमीर जाता है जिसे खाजा बुला लेता है। এই যে একটি কথা আছে, এই কথাটা এটা সাধারণ কথা নয়। তার মানে দিলের লাগান, দিলের ভালোবাসা সেখানে সৃষ্টি হতে হবে। খাজা আজমিরি রহমতুল্লাহি আলাইহি যেই মায়ের ঘরে জন্মগ্রহণ করলেন, যেই বাবার ক্রোড়ে তার অবস্থান, যেই গ্রামে তিনি বাস করছেন, খোরাসানের সঞ্জর নামে একটি গ্রাম। খোরাসানের সঞ্জর নামে যে গ্রামে তিনি অবস্থান করছিলেন, তাতারিদের এত কঠিন আক্রমণ যে মুসলমান সহ সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে পড়েছে, তাদের অত্যাচারে অত্যাচারিত। তার মধ্যে 9 বছর বয়সে তিনি কোরআনে হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন তাদের প্রথম সবক যেটা সেটা হলো অন্তত কোরআনটাকে আয়ত্তে নিয়ে আসা। ইলমুল কোরআন, কোরআনের মূল বিষয়টা যেন বাদ না যায়। সম্মানিত সুধী, খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ। আমি আগেও বলেছিলাম প্রত্যেক নবীর যুগে এক একজন বিশেষ বিশেষ ব্যক্তিকে আল্লাহ এত বড় ওলির মর্যাদা দিয়ে দেন যিনি সাধারণ নন। নবীর সাথে যোগাযোগ হতে হতে এমন অবস্থা হয়ে যায়, নবীর উপরে ওহী হয়, কিন্তু ওহী কি হয়? ক্রস খায়। কন্যা ওহী কি খায়? ক্রস কানেকশন হয়ে যায়। নবীর যুগে ওলির অবস্থান যেমন আমার নবীর যুগে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে জুমার নামাজ পড়তে গিয়ে তিনি বললেন, ইয়া সারিয়াতু আল জাবালা আল জাবাল, রে সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। উপস্থিত মুসল্লি যারা জুমার নামাজ শেষ হওয়ার পরে হযরতে উমরকে তারা জিজ্ঞাসা করলেন, উমর আজকে তো নামাজের ভিতরে কোনো সেনাবাহিনী প্রধান ছিলেন না, আর এখানে কোনো সৈন্যের পোশাকে কেউ উপস্থিত হয় নাই, এখানে কোনো পাহাড়ও নাই, পর্বতও নাই, কেউ কাউকে ধাওয়াও করে নাই, কেউ কাউকে তাড়াও করে নাই, আপনি কাদেরকে বললেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদে নববীর ওই সিঁড়ির উপরে দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম প্রায় 1,500 কিলোমিটার দূরে আমার সৈন্যরা বিপদগ্রস্ত হয়েছে। আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে দিলাম, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল বলে ওই সেনাপ্রধান তার সৈন্যদের নিয়ে পাহাড়ের পথ অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর মিম্বারে দাঁড়িয়ে এত দূরের পথ দেখলেন। আপনি বলবেন এটা কেমন করে হতে পারে, আমরা তো এত দূরে দেখি না।
আমরা বলবো একটা শকুনের চোখের পাওয়ার কি আমাদের কাছে আছে? কথা বলে একটা শকুনের চোখের মধ্যে আল্লাহ দূরদর্শন ক্ষমতা দিয়েছে, দূরবীক্ষণ যন্ত্র, বাইনোকুলার, একটি প্রাণী, একটি ক্ষুদ্র প্রাণী একটা শকুনের চোখের মধ্যে আছে। আপনি জানেন পবিত্র কোরআনের মধ্যে সূরা আন-নামলের মধ্যে হুদহুদকে নিয়ে এত ঘটনা কেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? এখানে এই কোরআনের মধ্যে হুদহুদকে নিয়ে এত ঘটনা কেন? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। হুদহুদকে নিয়ে এত ঘটনা কেন? হুদহুদের জায়গায় অন্য কোনো পাখি রিপ্লেসমেন্ট হতো না? যেই পাখিগুলো নবী সুলাইমানের সিংহাসনে পাহারা দিত, ছায়া দিত, সেই পাখিগুলোর মধ্যে একটা পাখির নাম হলো হুদহুদ। হুদহুদ চলে গেছে বলে যায় নাই। হযরত সুলাইমান তার পানিশমেন্ট দেবেন, শাস্তি দিবেন ভিন্ন কথা। তিনি ইচ্ছে করলে ওই জায়গায় আরেকজনকে সেভ করতে পারতেন, আরেকটা পাখিকে তিনি বলতে পারতেন যে তুমি এখন এখানে রিপ্লেসমেন্ট, তুমি প্রতিনিধি বা আসা পর্যন্ত, অথবা তার ডিউটি শেষ, ক্যান্সেল। তিনি তাকে প্রত্যাহার করে নতুন আরেকটি পাখিকে তিনি সেখানে রিপ্লেসমেন্ট করতে পারতেন কিনা, কিন্তু না, রিপ্লেসমেন্টের নাম নাই। উনি ওই সিদ্ধান্তে যাচ্ছেন না, বরং সিদ্ধান্ত নিলেন কঠিন তিনটা, যা আজকে অফিস আদালতে চালু আছে। ওই সিদ্ধান্ত নিলেন তিনটা, যা আজকে সরকার প্রধানগুলোর মধ্যে আছে। ওই সিদ্ধান্ত নিলেন তিনটা, যা আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলোর ভেতরে আছে। সেটা কি? উনি বললেন হুদহুদ নাই। কেন নাই? কারণ দর্শাতে হবে তাকে। যদি সে কারণ দর্শাতে না পারে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে পেটাই করব, আমি তাকে সাসপেনশনে রাখবো, আমি তাকে আপাতত চাকরি থেকে আলাদা রাখবো, তার ডিউটি করতে দেব না। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, যদি অপরাধ খুব গুরুতর হয়, আও লা আযবাহান্নাহু, না হলে আমি তাকে জবাই করে মেরে ফেলবো, তার মানে আমি তার পদ থেকে তাকে ডিসচার্জ করে দেব, ডিসমিস করে দেব, তাকে দায়িত্ব আদৌ পালন করতে দেব না। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে উপযুক্ত কারণ দর্শালে আমি তাকে ক্ষমা করে দেব। আজকে পৃথিবীর আইন আদালত প্রশাসনে তো এই তিনটেই চলে, কি বলেন ঠিক না? অপরাধের ক্ষেত্রে এই তিন দিকেই তো সেটাকে বিচারের কাঠগড়ায় কেউ দাঁড়ালে এই তিনটি জিনিসই সেখানে আনা হয়। তাহলে দেখেন কোরআন ইউটিলাইজ হচ্ছে না, কোরআন ব্যবহৃত হচ্ছে না, কোরআন আমাদের মাঝে নাই। কে বলছে? কোরআন তো আমাদের মাঝে সংগোপনে আছে, প্রকাশ্যে না থাকলেও সংগোপনে কোরআনের ব্যবহারিক জীবন চলছে। ভাইরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিতে ফামাকাতা গায়রা বাইর, অল্প সময়ের মধ্যে হুদহুদ এসে গেল তার জায়গায়। নবী সুলাইমান বলছে, খবরদার, তুমি তোমার প্লেসে যেও না, তুমি আমার কাছে কৈফিয়ত দাও। তুমি নাই কেন? আমার মতো একটা হুদহুদ আকাশে উড়ছিল, দাওয়াত দিয়েছিল, আমি আপনাকে বলার টাইম পাই নাই, তার খাতিরে ওখানে গেলাম। এরপর সে আমাকে একটা নতুন দেশে নিয়ে গেল, যে দেশের রাষ্ট্রপ্রধান একজন মহিলা, প্রধানমন্ত্রী একজন মহিলা। সেই প্রধানমন্ত্রীর রাজ্য দেখে, তার সিংহাসন দেখে আমি অভিভূত হয়েছি, আমি অ্যাস্টনিশড হয়ে গেছি, এত আমার বিমোহিত হয়ে গেছি আমি, যিনি কল্পনাতীত। নবী সুলাইমান বলছেন, কি বলছেন? আমার সিংহাসনের চেয়ে একজন মহিলার সিংহাসন, বলো তো সেই মহিলার ধর্ম কি? পাখি হুদহুদ বলছে, এই মহিলাটি সূর্যের পূজা করে। হযরত সুলাইমান বলছেন, এত বড় রাষ্ট্রপ্রধান, দেশ চালানোর ক্ষমতা, অথচ সূর্যের পূজা করে? তুমি ঠিক বলছো না, বেঠিক বলছো। চিঠি লিখলেন, তিনি চিঠি লিখে অ্যাড্রেস করলেন। তিনি পৃথিবীতে চিঠি লেখার ভাষা শিখালেন সারা পৃথিবীকে, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা নবী সুলাইমানের চেয়ে এত সুন্দর চিঠি আজ পর্যন্ত লিখতে পারে নাই। আমার নবীজি যে চিঠি লিখেছেন, আম্বিয়া মুরসালিন যে চিঠি লিখেছেন, এই চিঠিই হচ্ছে পৃথিবীর শিক্ষার মূল। কথা বুঝতে পারছেন? এর উপরে গ্রোথ করে আছে সারা পৃথিবী, বড় হয়, চিন্তা হয়, ধারণা বাজে, ধারণা সৃষ্টি হয় এর উপরে ভিত্তি করে। ভাইরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার কাছে চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর লিখলেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুবি মুসলিমিন, দেরি না করে তুমি মুসলমান হয়ে আমার কাছে চলে আসো। এটা লিখে চিঠিখানা পাখির মুখে দিল।
পাখির ঠোঁটের মধ্যে চিঠি। রে ভাইরা, পৃথিবীর বিজ্ঞান থক হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষের মগজের মধ্যে কোনোদিন আসে নাই পাখির মুখে চিঠি দিলে সেই চিঠির রিপ্লাই পাওয়া যায়, সে চিঠি গন্তব্যে যায়। এই চিঠি দিলে SMS এর মতো কাজ করা যায়। এটা ফ্যাক্সের চেয়ে আরো দ্রুত কাজ করতে পারে, মানুষের মগজে আসে নাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক বিভাগ চালু করে দেখালেন পৃথিবীর মানুষগুলোকে। পাখির ঠোঁটের মধ্যে চিঠিখানা দিয়ে তিনি বললেন, ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিটা নিয়ে যাও। সামনে বলা হয়েছে সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি দেখব তুমি সত্য বলেছো না তুমি মিথ্যা বলেছো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা পাখির সাথে এত দর কষাকষি। নবী সুলাইমান আলাইহিস সালাম তার মুখে দিলেন চিঠি।